তুমি কি সরকার বাড়ির মায়া? ভিতরে গিয়া খবর দাও, একটা লোক মারা যাইতাছে। গুতাও কেন? ফাজিল ভাইয়া। আমার বড় মেয়ের বিবাহ কবে তোমরা কি কেউ জানো? কেউ জানো না? বলো, এই তুমি বলো। জানো না? কেরামত, তুমি বলো। চাচাজি, জুন মাসের 17 তারিখ ইনশাল্লাহ। বৃহস্পতিবার। তোমরা তো সবই জানো দেখছি, খুব খুশি হইলাম। বিবাহের আর কতদিন বাকি আছে? 8 দিন চাচাজি। আর 8 দিন পর বিবাহ। সব আয়োজন কি ঠিক করা হয়েছে? জি হয়েছে। ফাজিলের মতো কথা বলবে না। কিছুই হয় নাই। ঘর দোর সাফ হয় নাই, বাজার সদাই হয় নাই, নায়রিয়ানোর ব্যবস্থা হয় নাই। চাচাজি, আপনি কোনো চিন্তা করবেন না। কে চিন্তা করবে? তুমি? ভাব রে ভাব, বিরাট চিন্তাবিদ। কে হাসলো? তুমি? আরেকটা কথা, আমার বাড়িতে যে একটা লোক মরতে আসছে সেই খবরটা কি তোমরা রাখো? বিবাহের দিন যদি ওই লোকটার মৃত্যু হয় তাহলে কি আমার কন্যার বিবাহ হবে? তোমরা ব্যবস্থা নিবে না? অবশ্যই ব্যবস্থা নিব। আমি তো জানিই না একটা লোক মরার জন্য আসছে। কোনো খবরই তোমরা রাখবে না? তোমরা জানোই না যে একটা লোক মৃত্যুর জন্য আজকে আমার বাড়িতে উপস্থিত? হায় রে, বিয়ার বাড়িতে একজন মানুষের মৃত্যু। ঘটনা আছে, তৈব নামের এক লোক আপনার বাড়িতে এসে মরার জন্য। তার বিলে ত্রিভুবনে কেউই নাই। ডাক্তার কবিরাজ নাকি জবাব দিয়ে দিছে, সে আর বাঁচবো না। কেরামত, জি চাচাজি। ওরে এখান থেকে কান ধরে নিয়ে যাও, নিয়ে গিয়া কান ধরে 50 বার উঠবস করাও। যাও। মাতুব্বর খবর নিয়ে আসছে একটা। এই, ওরে 50 বার না 100 বার উঠবস করাও। কি দেখেন, একটা মানুষ কেমনে মরতাছে দেখতেছেন? দেখেন, পানি পানি। 16, 17, 18, 19, 20, 21, 22। হয় কেরামত, একটা লোক আমরার বাড়ির সিফাত পানি পানি করে চিল্লাইতেছে, তারে পানি খাওয়াইবে না? বিয়া বাড়ি তত্ত্ব বড় অলক্ষণ। যাও, তার পানি খাওয়াই আসো। চাচি, অসুবিধা আছে। চাচাজান নিষেধ করেছেন। অসুবিধা? একটা লোকরে পানি খাওয়াইতে অসুবিধা? যা, পানি খাওয়ায়। বাকি শাস্তি পানি খাওয়ানোর পরে হইব। এই এই পোলা ভাই, এই যা, এটা কি রং তামাশা? একটা মানুষ মারা যাইতেছে আর হ্যাঁ রং লাগছে। চল ভাই, ওই পানি খাবি?
আপনি নাকি নিষেধ দিয়েছেন কাউরে পানি দিয়ে আসার সময় পানি দেওয়া যাব না। একটা লোক ফানি ফানি করে সিক্কুর ফাইরে মরতেছে। ঘটনা না জানি না ক্যাডর ক্যাডর করবে না। ও তো ঘটনা কি? ঘটনা জানো নাই, তোমার দরকার নাই। দরকার নাই? না নাই, যাও মায়েটারে পাঠাই দাও। আর 8 দিন পর ওর বিবাহ, শ্বশুরবাড়ি চলে যাবে, একটু ওরে নিয়ে গপসপ করি। যাও পাঠাই দাও। ময়না বাড়িতে নাই, সে তার শোয়ের বাড়িতে বেড়াইতে গেছে। কি বললা? যেই মেয়ের 8 দিন পর বিবাহ সে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছে, এটা কেমন কথা হইলো? বিবাহের মেয়ের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তাইলে আপনি আমার অর্ডার দেন, আমি তারে গাব গাছের সাথে দড়ি দিয়া বাইন্দা থুই। এটা কি বললা? তোমার সমস্যাটা কি বুঝো? তোমার সমস্যা হইলো তুমি অধিক কথা বলো। অধিক কথা আমি বলি? জি না, অধিক কথা আপনি বলেন। দিন রাত খালি কথা বলেন, কিছু হইলে হামকি দামকি, কানে ধরে উঠবস। শোনো, আর 8 দিন পর যদি আমার কন্যার বিবাহ না হইতো, তাহলে যেই কথা তুমি আজকে বললা, এই কথার উপরে 3 তালাক। চোখ গরম করে কথা বললেন না, আমি আপনার কামলা না। আর এই দিন রাইতে গাছের তলে বয়ে থাকেন কেন? হ্যাঁ, গাছের তলে আপনি কি? সংসার আমার অসহ্য লাগে। যেই সংসারে তুমি আছো, এই সংসারে আমি নাই। ও আচ্ছা, তাহলে রাইতেও গাছতলাতেই থাকেন, এইখানেই পেশাব পায়খানাটা কইরেন, আমি বদনা পাঠাই দিতেছি। বদনা আম্মা পাঠাইছে। কি? এই কানে ধর, ওঠ, বস কর। 100 বার উঠবি আর 100 বার দাঁড়াবি। মা, ঘটনা কিছু শুনো। ঘটনা কি হইছে পরে শুনবো, যেখানে দাঁড়ায় আছস দাঁড়ায় থাক, নড়বি না। নড়বি না কিন্তু। কিসে? ধর ওই দড়িটা, ধর ধর ধর। কি হয়েছে কি? ধর। কি হয়েছে? তোর বাপ জান দড়ি দিয়ে তোর খুঁটির সাথে বাইন্দা থুইতে গেছে। কি বললা? হ, তোর পাড়া বেড়ানি স্বভাব বন্ধ করার জন্য এই ব্যবস্থা। বাপজান আমারে দড়ি দিয়ে মানতে কইছে? বাপজান, আজ আমার বাপজানের সাথে বোঝাপড়া আছে। তোমার একলার না, আমারও আছে। চাচাজি, খবর ভালো। বিদায় করেছো? আমাদের বিদায় করার কোনো প্রয়োজনই নেই চাচাজি, সে নিজেই বিদায় হয়ে যাব। সন্ধ্যা পর্যন্ত টিকবে না, এখন যায় তখন যায় অবস্থা। তার মানে সে আমাদের এখানেই মরতেছে? এই বিষয়টা নিয়ে একটা বিশ্লেষণ আমি করেছি চাচাজি। বিশ্লেষণও করে ফেলেছো? যে তা চিন্তাবিদ, বিশ্লেষণ করে কি পেয়েছো? ধরেন, এই মৃত্যুর সময় তৈবরে যদি আমরা কোথাও নিয়ে ফালাইয়া দিয়ে আসি, আমরা বদনাম হইব। তার বিপরীতে যদি তার দেখভাল করি, আমরা নাম ফাটবো। সামনে ইলেকশন। সামনে থেকে যাও। চাচাজি, আপনি কোনো চিন্তাই করেন না, সন্ধ্যা পর্যন্ত টিকবে না, এই আমি বলতেছি। বললাম না সামনে থেকে যাও।
বিবাহের বাড়িতে মানুষের মৃত্যু হইতেছে, এটা কোনো বিবেচনা হইল? এই, ওর সামনে একজনের বসায় তো, যেন মরণের সাথে সাথে আমার খবর দেয়। জলিল, জি চাচাজি। ইয়ে না মানে অজুর পানি দে, জল চকি দে, আর যায় নামাজটা দে, নামাজ পড়বো। নামাজ কি এখনই পড়বেন? তোর কোনো অসুবিধা আছে? ওই আল্লাহ পাকে যদি কোনো অসুবিধা না থাকে, তোর অসুবিধা আছে? যা এখান থেকে। মা শুনো, একটা লোক নাকি আমরা বাংলা ঘরের কাছে মারা যেতেছে। জানি না, আমি মরতেছে আমার নিজের যন্ত্রণায়। দেহি বান্ধন একটু খুলে দাও না, একটু দেহা আসি। না মা, মরা দেহনের দরকার নাই, তুই বিয়ার কর না, থাক। মরে গেছে নাকি? বউজান, এখনো মৃত্যু হয় নাই, দম আছে। খবর কি, মারা গেছে? সবুর করতে হবে, হ্যাঁ, সবুর করতে হবে। সবুর করতে হবে? সবুরে মেওয়া ফলে। ফাজিল কোথাকার, যা এখান থেকে ভাগ। আপনি কি রাইতে এনে থাকবেন? হ, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো সংবাদ পাই ততক্ষণ পর্যন্ত এখানেই থাকবো। মশা, এই মশার কয়েল দিয়ে যা। আপনি কি এখানেই ঘুমাইবেন? হুম, আর যদি বৃষ্টি বাদলা হয় তখন কি করবেন? এইটা আমার বিবেচনা। ও, হে আল্লাহ পাক, বড় দেখে একটা ঝড় তুফান দাও আল্লাহ, এইটাই তোমার কাছে একমাত্র ফরিয়াদ। হায় রে তুফান, আয় 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 আয়, বৃষ্টি বৃষ্টি আয় আয়, তুফান আয় 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 আয়, তুফান আয়। হায় রে তুফান, আয় 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 আয়, বৃষ্টি বৃষ্টি আয় আয়। পান, সুপারি, চুন। আসসালামু আলাইকুম। আমাকে ডাকছেন? বসেন। মিষ্টি, দই, খাসি 20টা। আপনারে সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। মনে মনে দিছি। মনে মনে দিলে তো হবে না, শব্দ করে দিতে হবে। এইটা নবীজির সুন্নত। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে? জি হইছে, এই কথা চিৎকার করে বলার প্রয়োজন নাই। ওয়ালাইকুম আসসালাম মানে হইল আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আমারে কি জন্য ডাকছেন? আপনি রে তবা পারাইতে হইব।
আপনি তবা পড়বেন? আলহামদুলিল্লাহ। আরে যন্ত্রণা, আমি না, তবা পরে তৈব তৈব রে, মরণাপন্ন রোগী, তবা পড়ানোর সঙ্গে সঙ্গেই শেষ। যে কথা সত্য। এই কথা আপনারে কে বলছে? আমারে কে বলছে সেটা দিয়ে আপনার দরকার কি? হ্যাঁ, আপনারা তবা পড়াইতে বলছি, আপনি তবা পড়াইবেন। কখন? এখন এমনভাবে তবা পড়াইবেন যেন ঘন্টা দুয়েকের মধ্যেই খবর হয়ে যায়। কি খবর হয়ে যাবে? আপনি মরনা মানুষ, এত কথা বলেন কেন? কথা কম বলবেন, মনে মনে আল্লাহ বিল্লাহ করেন। আর যান, ওই তবার ঝামেলাটা শেষ করেন, যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরম মশলা। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ ভইলা এটা ধরো। মৌলানা সাহেব, তওবা করলে কি মানুষ মইরা যায়? আরে না, আমি এই জীবনে বহুবার তওবা করছি। আমি কি মইরা গেছি? বাইচা আছি। কানতেছো কেন? মরতে ইচ্ছা করে না মৌলানা সাহেব, পয়সা থাকতে ইচ্ছা করে, মায়াডারে দেখতে ইচ্ছা করে। ইনশাআল্লাহ অবশ্যই দেখবা। এই নাও ধরো। এবার বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। একটা লোক যাতে মারা যায় মালিকি ইয়াউমিদ্দিন। সেই জন্য দোয়া পড়ানো হইতেছে। আমি এমন লোকের সংসার করি? ইয়াকা না'বুদু সি 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 ওয়া নাস্তাইন। সি। ওই ওই, আম্মা আইতাছে। আম্মা, আমার পাও ধরে সালাম করবি। আসসালামু আলাইকুম আম্মাজি। ভালো আছেন? আপনার মেয়ের বিবাহের আয়োজন কি সুসম্পন্ন হয়েছে? তোর নাম কি? আমার নাম তৈয়ব আলী, বাপের নাম সমীর আলী। ও, তোর হইছে কি? মরণ রোগ হয়েছে গো আম্মাজি, আমি মইরা যাইতেছি। তোর কিছু খাইতে মন চায়? কি খাইতে মন চায়? পান খাইতে মন চায় গো আম্মাজি, ইমাম সারটা দিয়া। বাপরে, শখের তো কোনো কমতি নাই। আর কি খাইতে মন চায়? বড় দেখা চিতল মাছের পেটি খাইতে ইচ্ছা হয় গো আম্মাজি। আর কি? গরম জিলাপি।
আমার কেন ডাকছেন চাচি আম্মা? উষা গলায় কথা বলতেছো কেন? ডাইক্কা কি কোনো দোষ করছি? নিচা গলায় কথা বলবা, বুঝছো? জি আচ্ছা। বড় দেখে একটা চিতল মাছ আনবা, ইমাম জর্দা আনবা, আর 1 কেজি গরম জিলাপি। এই তুচ্ছ কাজের জন্য আমারে কি জন্য ডাকছেন? ঘরে তো আরো লোকজন আছে। তোমারে কি জন্য ডাকতে হবে? বড় কাজের জন্য? মানুষ মারার জন্য? পথের পথ। যাও। এই কেরামত, এদিকে আসো। এই হাফ প্যান্ট পরে কোনোদিন আমার সামনে আসবা না। যাও। এই লো তো শীতল মাছের পেড়ি। কাটা পয়সা খাওয়ায় দাও। বাপরে, শখ কত! ওনার কোলে বসায় খাওয়াই তৈব। নে, খাওয়াই দেই। লও। কি তবা পড়াইলেন? রোগী তো দিয়ে এখনো টনটন করে কথা কয়। তো আবার দোয়া কালাম কি ঠিক মতো পড়াইছিলেন? জি পড়াইছি। এমন কোনো দোয়া কালাম কি আছে যেটা পড়াইলে রোগীর তাড়াতাড়ি মৃত্যু হয়? জি না, নাই। অবশ্যই আছে। কোন আপনি এটা জানেন না? কোন মাদ্রাসাতে পাশ করছেন? নকলের পাশ। কিছু তালেবুল আলেম জোগাড় করেন আর খতম পড়ান, তারপরে আপনি দোয়া করেন তৈয়ব যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। এই দুনিয়ায় তৈয়ব বড়ই কষ্ট পাইতেছে। তার যেন রোগ মুক্তি হয় সেই দোয়া করি। কথা কম বলেন, যেটা কইতেছে এটা করে। ডাক্তার কবিরাজ ফেল, হ্যাঁ করবো রোগ মুক্তি। যত সব খালি কথা, খালি কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। অর্ধেক বললেন না, সালামের উত্তর সুন্দর করে বলতে হয়। বলেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। হয়েছে? এখন যান, কাজে যান। কাজের বিনিময়ে খাদ্য, ফুড ফর ওয়ার্ক। নায়রি আসা শুরু হয়েছে। যা হিসাব ধরছিলাম তার চেয়ে বেশি হইব। খাওয়া দাওয়া সিম্পল রাখছি, মাছ, সবজি, মাসকলাইয়ের ডাল। কেরামত, যে তুমি যে বলছিলা রোগীর সময় শেষ, কি বলছিলা না? জি বলছিলাম। আজ কয়দিন হলো? 4 দিন। রোগীর অবস্থা কি? এখন যায় তখন যায় অবস্থা। ফাজলামি করো না? আর 3 দিন পর আমার কন্যার বিবাহ, আর তুমি ফাজলামি করো? এমন ব্যবস্থা নিছি 24 ঘন্টার মধ্যে মৃত্যু গ্যারান্টি। কি ব্যবস্থা নিছো? ওর মাথায় কুড়াল দিয়ে কোপ দিবা? প্রয়োজনে তাই দিব। তবে আমার ছোট্ট একটা বিশ্লেষণ আছে। কোন রোগীর মনের মধ্যে যদি আফসোস থাকে, সেই রোগীর মৃত্যু হয় না। তৈয়বের মনের মধ্যে একটা বিরাট আফসোস আছে, সেই আফসোস মিটানোর ব্যবস্থা নিছি। কি আফসোস? সে তার মেয়েটারে দেখতে চায়। মেয়েটারে না দেখা পর্যন্ত তার দম বাইরেব না। মাইয়েরা কই?
মেয়ে থাকে শ্রীপুরে তার মায়ের সাথে। মায়ের অন্যত্র বিবাহ হয়েছে। আমি লোক পাঠাইছি মেয়েরে আনার জন্য। কাল সকালের মধ্যে মেয়ে চলে আসবে, সন্তানের মুখ দেখাই দিব, তারপর মর আরাম কইরা যাও বেহেস্তে। ভালো দিকদারির মধ্যে পড়লাম তো। তয়ব, ওই তয়ব, তোর সন্তান রে নিয়ে আসছি। এখন তুই মনে স্বাদ মিটায়া তুই তোর সন্তান রে দেখ। কত বড় হয়েছে, কত বড়। এই যা তোর বাপ জন্মদাতা পিতা, যা এই যা। থাক, আমারে দেখা ভয় পাইতাছে। বেশি দিন দেখে নাই তো, না দেখলে আবার অন্তরে মায়া বা জন্ম নেয় না। আমার পাটির নিচে 100 টাকা আছে, নিয়ে যা। আমার মায়াটারে একটা নতুন জামা কিনা দিয়ে। আমি তো মারাই যাইতাছি, আমার আর টাকা পয়সার দরকার নাই। আচ্ছা যা, জামা কিনে দিব, চক্কর বকর জামা, লাল নীল ফুল। এখন তুই তোর মায়ারে ভালো করে দেখ। আল্লাহ পাকের দরবারে যাইতেছস, মনের মধ্যে যেন কোনো আফসোস না থাকে। মাগো, তোমার সৎ বাপ তোমারে আদর করে, খাওন দাওন দেয়, কাছে আসো, একটা চুমা দিয়া দিই। থাক, দোয়া দিয়া দিতেছি। রব্বুল আলামিন, তুমি আমার মায়াটারে দেখা রাখো, আমার মায়াটারে তুমি দেখা রাখো। কি খবর? খবর সব ভালো। আজ রাইতে ট্রেনে আরো কিছু না এড়িয়ে আসবো, স্টেশনে মহিষের গাড়ি থাকবো। আরে সেই খবর না, আসল খবর বলো। রোগীর অবস্থা কি? তার আফসোস নাকি মিটছে শুনলাম। তারপর? এখনো মৃত্যু হয় নাই, তবে এইবার ইনশাল্লাহ সময় গণায় আসছে। আমি ডাবল অ্যাকশনের ব্যবস্থা নিছি। ডাবল অ্যাকশন? সেটা কি? খতম পাঠের ব্যবস্থা করা হয়েছে। খতম পাঠের পর আল্লাহ পাককে বলা হবে, রুগী খুবই কষ্ট পাইতেছে, হে আল্লাহ পাক তুমি তারে নাজাত দাও। চাচাজি, আপনি কোনো চিন্তাই করেন না, আজ রাইতের মধ্যেই একটা শুভ সংবাদ পাইবেন ইনশাল্লাহ। 2 দিন পরেই আমার কন্যার বিবাহ। দেখা যাবে বিবাহের শুভ দিনেই। উফ! আপনি নিশ্চিন্ত থাকেন চাচাজি, খতম পাঠের পর রুগী 2-3 ঘন্টার বেশি টিকে না, এটা পরীক্ষিত। আমার চোখের সামনের থেকে যাও, যাও এখান থেকে, পরীক্ষা করো গিয়া। ফাজিল কোথাকার। কি বিষয়? আমিও এখন থেকে আপনার সাথে এই গাছের তলে ঘুমাবো, নায়রীরা দেখুক আমরা কি অবস্থা।
قبلك وبالآخرة هم يوقنون أولئك على الذين كفروا سواء عليهم إن الذين كفروا سواء على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر أولئك على هدى من ربهم وأولئك هم المهتدون إن الذين كفروا سواء عليهم ভাবছেন আপনি কি এখানেই থাকবেন? এখানেই থাকবো, এখানেই থাকবো, এখানেই ঘুমাবো। মৃত্যু হলে আমার এখানেই কবর হবে। আপনি যে কি সব কন, মার সাথে ঝগড়া মিটমাট করেন, ঘরে চলেন। তার আগে তোর মারে এসে আমার পা ধরতে কর। আচ্ছা যান, আমি পায়ে ধরতেছি। চাচাজি, কি মারা গেছে? জি না, 24 ঘন্টার মধ্যে মারা যাবে। কি করে বুঝলা? আজরাইল এসে তোমারে খবর দিয়ে গেছে? আমি ব্যবস্থা নিতেছি। ভাইজান, ভাইজান, ও ভাইজান, সংবাদ আছে। ভালো সংবাদ না খারাপ সংবাদ? ভালো সংবাদ। তুই মারা গেছে? আলহামদুলিল্লাহ। এই, তুই হাসতেছিস কেন? একটা লোক মারা গেছে আর তুই হাসতেছস? এনে হাসির কোনো বিষয় হয়েছে? যা যা ওখানে যা, মৌলানারে খবর দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ পাক, তুমি তো এর উপরে বেহেশত নসিব করো। এই, চলো চলো।
দাফন কাফনের ব্যবস্থা করো। মসজিদে মিলাদের আয়োজন করেন। জি আচ্ছা। আর কিছু ফকির মিসকিন খাওয়ায় দাও। বেচারা অনেক কষ্ট করেছে। আহা, আফসোস। জলিল, জি চাচা জি। মসজিদের পাশে কবরের ব্যবস্থা করো। জমির টাকা আমি দেবো। চাচাজি আমি আছি, চাচাজি তোলো তো। আমি আছি। তুই এখনো আসোস? মরতে ইচ্ছা করে না চাচাজি। আল্লাহর কাছে খালি কই, আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখো, বাঁচায় রাখো। বুঝতেছি আমি আপনারে বিরাট ঝামেলার মধ্যে ফেলছি। আল্লাহরে আর বাঁচায় রাখতে বলবো না। তোর খুব বাঁচতে ইচ্ছা করে? কি এমন আছে সংসারে সবাই খালি বাঁচতে চায়? কি এমন আছে? আচ্ছা যা দেখি তোরে বাঁচন চাই কিনা। দেখি ওরে বাঁচানো যায় কিনা। কেরামত, জি চাচাজি। তো এবারে নিয়ে আমি ঢাকা যাব। বেটার যখন বাঁচানোর এতই শখ, চেষ্টা করি দেখি ওরে বাঁচানো যায় কিনা। ঢাকা আমি নিয়ে যাব। আপনি ঢাকায় যাবেন? যদি বিদেশেও নিতে হয় ওরে আমি বিদেশেও নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। বাড়িতে আপনার মেয়ের বিবাহ, আর আপনি? সব ঝামেলা করবে না, একদম ঝামেলা করবে না। যা বলি তাই করো। এতদিন তোরে মারার চেষ্টা করছি, মরলি না। এখন ঢাকায় গিয়া যদি মরস তাহলে তোর খবর আছে। কি শুনতেছি? কি শুনতেছি? নিজের মেয়ের বিয়া ফালাইয়া আপনি নাকি ওই ঘাটের মোড়া নিয়ে রওনা হইতেছেন? লোকটা যেভাবে বাঁচতে চাইলো দেখে আমার মনটা গইলে গেছে। দেখি কি করা যায়। এইবারে প্রথম বিয়া, বাড়িতে দুনিয়ার আত্মীয় স্বজন আইসা উপস্থিত, এর মধ্যে আপনি। তোমরা আসো না, আমি সাথে না গেলে লোকটা চিকিৎসা হবে না। আপনি এত খারাপ? বাবজান, আপনি এত খারাপ? হ, আমি খুব খারাপ। আর তোমরা দুজন হলো রসগোল্লা, একজন বড় রসগোল্লা, একজন ছোট রসগোল্লা। আপনি তো টাকা পয়সা সবই নিয়ে যেতেছেন। বিনা টাকা কি চিকিৎসা হয়? এই দেশে মাগনা কোনো চিকিৎসা আছে? কেরামত, কেরামত, জি চাচা। জি চাচাজি। আমার ময়না মায়ের বিবাহের সমস্ত দায়িত্ব তোমারে দিয়ে গেলাম।
যদি 19-20 হয় খুন করে ফেলাবো। বিসমিল্লাহ। কি তৈয়ব, এখনো আসস? জি চাচা জি। থাক, একটু ঝুলা থাক। এই তোমরা একটু তাড়াতাড়ি পাঁচালায় আসো।